Okay, where are we? We are in Thailand. Hey, you having fun? Yes. You enjoying your time? Yes. Look at this, look at this. Thank you. জলে ভাঙন ভাঙন নেই তো? না এত শ্যালোতে হ্যাঁ থাকতেও পারে, মেকো টেকো থাকে তো। জিজ্ঞেস করবো সারমা আছে। 2024-এর মার্চ মাসের ফার্স্ট উইকে আমি পৌলমী আমার বড়বি আমরা দুজন মিলে ঘুরতে যাই থাইল্যান্ড। আর এই যে সুন্দর ট্রানজিশনটা তোমরা দেখছো, এটা ব্যাংকক থেকে ফুকেট ঢুকছে ডোমেস্টিক ফ্লাইটটা। অসাধারণ না ট্রানজিশনটা? পুরো ভিডিওটা কিন্তু দেখো। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? ক্যাপশন দেখে তো বুঝতেই পারছো যে আমরা ঘুরতে এসেছি থাইল্যান্ডের জেমস বন্ড আইল্যান্ড আর আশেপাশে ঘোরার জায়গা। আজকে আমাদের সারাদিনে আমরা ডে ট্রিপ এটাই রয়েছে, আর এটা নিয়ে পুরো ডিটেলসে যতটা পেরেছি ইনফরমেশন কালেক্ট করে তোমাদের জন্য ভিডিও করছি। আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমরা এখন লাইমস্টোন কেভের ভিতর দিয়ে এখন হেঁটে হেঁটে এলাম। ভিডিওটা জাস্ট এই ক্লিপিংসের পরেই আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো। ভীষণ অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা। আমি আর বেশি বকবক না করে চলে যাচ্ছি সোজা আজকে সারাদিনে আমাদের যা যা করবো অ্যাক্টিভিটিগুলোতে। স্টে টিউনড। আমাদের থাইল্যান্ড ট্রিপের ডে 2-তে আমরা চলে এসেছি লালালিন মেরিনের এই পিয়ারটাতে। এখন আমাদের স্পিড বোটে ওঠার পালা। এখন আমরা যাচ্ছি লাইমস্টোন কেভ। লালালিন মেরিনের গ্রুপ থেকে সেদিন যিনি আমাদের গাইড ছিলেন তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন লাইমস্টোন কেভে ঢোকার পরে আমাদের কী কী ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে। মাথা সামলে লোক হাত দেবে না, মাথা সামলে। Ow. This is আস্তে মাথা সামলে। নিচু হয়ে যেতে হচ্ছে। It's a small cave. This. Wow. Better off conditions. মাথা নিচু করে এমনি বেরিয়ে যাচ্ছে আসেন। লাইমস্টোন কেভ ঘোরার শেষে আমাদের আবার বোটে ওঠার পালা। এই দিনেও আমাদের খরচা হয়েছিল 1500 বাট পার হেড। আমরা এখন বোটে করে লাইমস্টোন কেভেরই অন্য একটা সাইডে, যেখানে ক্যানোয়িং বোটে করে আমাদের ঘোরানো যাবে আইল্যান্ডের, সেই সাইডটাতে ওরা নিয়ে যাচ্ছে। জীবনে যতটুকু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়েছি, এই জায়গাটা জিওগ্রাফি দেখে তো মনে হবে, তোমাদেরও মনে হবে ছবিগুলো দেখে, যে পোর্শনটায় কোনো রকম সবুজ গাছপালা কিছু নেই, ক্ষয়ে ক্ষয়ে গেছে, সেই পোর্শনটা কোনো এক টাইমে ঠিক জলের নিচে ছিল। জলের লেয়ারটা নেমে যেতে ওই পোর্শনটা ওপরে উঠে এসছে, আর নয়তো কিছু একটা হয়ে জলের ওপরে ওই পোর্শনটা ওপরে ভেসে এসছে। আর লাইমস্টোন তো কীভাবে তৈরি হয় তোমরা জানোই, বৃষ্টির জল অ্যাসিডিক হয়ে গেলে ওটার ওপর পড়ে পড়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়। এখন আমরা কায়াকিং করছি আরেকটা লাইমস্টোন কেভে, তো ভেতর দিয়ে যাচ্ছি, ভিডিওটা দেখো। আর ওই গানটা কি গো, গঙ্গার প্রিন্সেপ ঘাটের নৌকা ছোট ছোট গেছিল, সিঙ্গারি কই বার। ভাগ্যিস কোনো ইন্ডিয়ান কোনো জলে ভাঙন ভাঙন নেই তো? না এত শ্যালোতে হ্যাঁ থাকতেও পারে, মেকো টেকো থাকে তো। জিজ্ঞেস করবো সারমা আছে। শার্ক শার্ক নো শার্ক। কে বলো আমি হাত ভেতরে বলো, আমি হাত ভেতরে।
রিক্সা বলি কি রিক্সা গেলে দেখো দেখো না ভিড় ভাড়টা ভিড় লেগে গেছে একটা রিক্সা সাইডে একটু সরু গলিতে দুদিকে দুটো রিক্সা ঢুকে গেছে একটা বাড়ির চাকায় একটা রিক্সাকে আটকে বাড়ি খাচ্ছে হ্যাঁ too much line, too much beer. Oi, oh. Brother, do that again. That sound, that elephant sound. Wow. দেখো পুরো উপরটা পুরো লাইমস্টোনের। তাহলে আমি এদিকে একবার এই যে এইখানে অল্প টোকা খেয়েছিল মাথায় শুয়ে পড়েছিল পুরো বোটে হ্যাঁ হ্যাঁ আমার ফোনে কোনো সমস্যা নেই দেখছো লাইমস্টোনের ফরমেশনগুলো দেখো এই পাশে অসাধারণ কেন ওয়াও ভিডিও করছো তো এগুলো হাত ভেতরে তো এই বিখ্যাত জেমস বন্ড আইল্যান্ড দেখতেই কিন্তু আমাদের আজকে ডে 2-তে এত দূর আসা। জেমস বন্ড আইল্যান্ড নাম হয়েছে 1974 সালে জেমস বন্ডের সিরিজের মুভি গোল্ডেন গান থেকে। তার আগে এই আইল্যান্ডের নাম ছিল খাও ফিন কান, যতদূর ওই গাইডদের মুখেই শোনা। বোটে করে আমরা এবার জেমস বন্ড আইল্যান্ডের এই বিচে নেমেছি একটুখানি জলে পা ভেজাতে। ওই যে আমার পার্সোনাল জেমস বন্ড গাড়ি আছে ওখানে ওই দূরে। ভদ্রলোকের তো পা কেটে প্রচণ্ড রক্তারক্তি কাণ্ড হয়েছিল, তাই ভদ্রলোক জলে নামলেই পাটা জ্বলছে বলে ভদ্রলোককে আমি রিকোয়েস্ট করেছি পাড়ে দাঁড়িয়ে থাকতে। জানি না উনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, দেখা যাক। দূরে একটা স্পিড বোট আসছে, কোথায় কোথায় পরিষ্কার জলের আনন্দ নিতে হলে যেতে হবে ফিফি আইল্যান্ডের মায়া বেতে। লাঞ্চ টাইম তো হয়ে গেছে। লালালিন মেরিন মানে আমরা জেমস বন্ড ঘুরতে এসেছি যে ট্যুরস অ্যান্ড ট্রাভেল থেকে, তাদের পক্ষ থেকেই লাঞ্চ অ্যারেঞ্জ করা হয়েছে এই অসাধারণ মাঝ সমুদ্রে ফ্লোটিং এই রিসর্ট কাম রেস্টুরেন্টটাতে। ফ্লোটিং মানে একদম মাঝ সমুদ্রে জাস্ট লোহার রডের ওপর দাঁড় করানো এই ফ্লোটিং রেস্টুরেন্টটা। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, টুইস্টের কিছু নেই, মানে এখানে রুলস আছে। রুলস হচ্ছে এখানে বিকিনি ইজ নট অ্যালাউড, কারণ এই টোটাল রেস্টুরেন্টটা মুসলিম শেখদের দ্বারা পরিচালিত, মানে ওদের দ্বারাই বানানো। তো ওদের ওখানে তো একদমই বিকিনি ইজ নট অ্যালাউড। শর্ট ড্রেস ইজ অ্যালাউড, বাট বিকিনি টোটাল যদি কেউ বিকিনি পরে থাকো জাস্ট স্ট্রাক ক্যারি করো, এখানে কভার আপ করে নিলেই হলো। এই মাছটা কিন্তু বিশাল বড় ওখানে ধরা ছিল। তো এখানে ফিফি আইল্যান্ডের মধ্যেই টোটালি এশিয়ান মেনু ছিল, রাইস, নুডলস, ফ্রাইড চিকেন, আনলিমিটেড সফট ড্রিঙ্কস রয়েছে, ভেজ কাউন্টার টোটালি আলাদা রয়েছে, এদিনকে পোহাও ছিল। রেস্টুরেন্টটা বিশাল বিভৎস বড়, প্রত্যেকটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটা পার্টিকুলার বসার জায়গা ছিল, আমাদের সেখানে বসতে বলা হয়েছিল। লাঞ্চ শেষ করে বোটে করে এসে আমরা এখন চলে এসেছি হচ্ছে পানিয়া বিচ। এই বিচে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি হয়, যদিও আমরা ওয়াটার অ্যাক্টিভিটি না করে শুধু ছবি তুলে গেছি আর রিল বানিয়ে গেছি, বাট এই বিচটাতে শুধু বসে বসে তোমরা লেজার টাইম কাটানোর জন্যও অসাধারণ। আমরা তো লালালিন মেরিন এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থেকেই এখানে এসেছিলাম 1500 ভারতী স্পিড বোটে। তোমরা কিন্তু আরেকটু বেশি স্পেন্ড করে কিন্তু ক্যাটামেরানেও আসতে পারো, বা অনেক ওয়ে আছে এরকমভাবে জেমস বন্ড আইল্যান্ড আর তার আশেপাশে ঘোরার জন্য। আমরা বাংলা রোডের একটা ছোট্ট কিয়স্ক থেকেই এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসটা বুক করেছিলাম। সারাদিন ঘোরাঘুরির শেষে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে পানিয়া বিচ। এখানকার খুব ভালো ভালো ছবি তুলেছি। আমার ইনস্টাগ্রামে কিন্তু অবশ্যই ফলো করো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল বা আইডি আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর কি বলবো, সারাদিন ঘোরাঘুরি তোমাদের যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছিলাম সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।